1916 থেকে 18 খ্রিস্টাব্দে তিনি রক্তামাশয়ে খুব ভুগিয়াছিলেন। অপরকে কষ্ট দিতে পরাঙ্মুখ ও সর্বদা আপন ভাবে থাকিতে অভ্যস্ত বিজ্ঞান মহারাজের ওই সময়ের অবস্থা যেমন কষ্টদায়ক তেমনি শিক্ষাপ্রদ। দীর্ঘকাল রোগ যন্ত্রণায় ভুগিতে থাকিলেও তিনি কাহারও সেবা গ্রহণ না করিয়া নিজ কক্ষে একাকী শয়ন করিয়া থাকিতেন। কাহাকেও আসিতে দেখিলে ওষ্ঠে অঙ্গুলি স্থাপনপূর্বক ইঙ্গিতে জানাইতেন, কথা কহিও না। আবার অল্প পরেই হস্ত সঞ্চালনপূর্বক আদেশ দিতেন, চলিয়া যাও। আহার প্রায় ছাড়িয়া দিয়াছিলেন। ঘরে এক কুঁজো জল থাকিত। পিপাসা পাইলে নিজেই জল গড়াইয়া পান করিতেন। প্রথমে অ্যালোপ্যাথিক মতে চিকিৎসা হইয়াছিল, কিন্তু উহাতে আরোগ্য না হওয়ায় হোমিওপ্যাথি আরম্ভ হয় এবং উহাতেই রোগের উপশম হয়। তদবধি হোমিওপ্যাথির উপর তাহার বিশ্বাস জন্মে। তবে অসুখ হইলেও তিনি সহজে ডাক্তারের সাহায্য লইতেন না। এই ভাব তাহার চিরকালই ছিল। শেষ বয়সে তাহার পা ফুলিয়াছে দেখিয়া বেলুড় মঠে জনৈক সাধু তাহাকে বলিয়াছিলেন, একজন ডাক্তার দেখালে ভালো হয়। তাহাতে তিনি উত্তর দিয়াছিলেন, আমার ডাক্তারের উপর মোটেই বিশ্বাস নেই। সাধুটি জানাইলেন যে একজন খুব বড় ডাক্তার মঠে যাতায়াত করেন, তাহাকেই ডাকা হইবে। বিজ্ঞানানন্দজি জিজ্ঞাসা করিলেন, তাঁর চেয়ে বড় ডাক্তার আছে? উত্তর হইল, নীলরতনবাবু তাঁর চেয়ে বড়। আবার প্রশ্ন হইল, তাঁর চেয়ে বড়? উত্তর, তাঁর চেয়ে বড় এখানে আর কেউ নেই। বিজ্ঞানানন্দ মহারাজ তখন বলিলেন, একজন আছেন, তিনিই হচ্ছেন ঠাকুর। তাঁর চেয়ে বড় আর কেউ নেই। বস্তুত ঠাকুরের উপরই তিনি সর্বতোভাবে নির্ভর করিয়া থাকিতেন এবং কথাবার্তায় উহাই প্রকাশ করিতেন। তিনি পূর্বে আশ্রম হইতে বড় একটা বাহিরে যাইতেন না, কিন্তু আরোগ্য লাভান্তে তাহার ভ্রমণের মাত্রা এতই বাড়িয়াছিল যে সুস্থ হইবার কয়েক মাস পরে তিনি যখন বায়ু পরিবর্তনের জন্য কাশীধামে যান, তখন একদিন বেড়াইতে বেড়াইতে সারনাথে উপস্থিত হন। সারনাথের মিউজিয়ামে গাইড প্রদর্শক বিভিন্ন বস্তু প্রদর্শনে ব্যাপদেশে তাহাকে একটি বিশেষ বুদ্ধমূর্তির সম্মুখে লইয়া আসিলে তিনি সেখানে এক দিব্য দর্শন লাভ করেন। সেই মূর্তিতে বুদ্ধের জন্ম হইতে মহাপরিনির্বাণ পর্যন্ত জীবন বৃত্তান্ত বর্ণিত ছিল। বৃত্তান্তটি স্তরে স্তরে অনুধাবন করিতে করিতে তাহার নিকট হইতে সমস্ত ব্রহ্মাণ্ড অন্তর্হিত হইয়া গেল এবং তিনি নিজে যেন একটি ক্ষুদ্র বিন্দুর ন্যায় এক নিরাকার জ্যোতিসমুদ্রের কূলে দাঁড়াইয়া ওই জ্যোতি নিরীক্ষণ করিতে লাগিলেন। ক্রমে তাহার সত্তা যেন সেই সমুদ্রে বিলীন হইল। রহিল শুধু শান্তি, জ্ঞান ও আনন্দ। এই ভাব কতক্ষণ ছিল তাহা তিনি জানেন না। গাইড তাহাকে অগ্রসর হইতে বলিলে তিনি যন্ত্রবৎ চলিলেন বটে, কিন্তু তখন তিনি এক নেশায় বিভোর। এই ভাবের নেশা তাহার 3 দিন ছিল। তিনি বলিয়াছিলেন যে অন্যত্র তীর্থাদিতে বহু অনুভব হইয়া থাকিলেও এই রকমটি পূর্বে কখনো হয় নাই। আর একবার তিনি স্থির করিয়াছিলেন যে সারনাথ দেখিয়া পরে বিশ্বনাথ দর্শনে যাইবেন, কিন্তু সারনাথ হইতে ফিরিবার পথে মনে হইল, কি হবে যাইবা? বিশ্বনাথ তো এক পাথরের ঢেলা ছাড়া আর কিছুই নন। যাহা হোক, পূর্ব অভিপ্রায় অনুসারে শেষ পর্যন্ত বিশ্বনাথ মন্দিরে যাওয়া হইলে তিনি দেখিলেন সেখানে বিশ্বনাথ লিঙ্গ নাই, জীবজগৎ কিছুই নাই, এক নিরাকার সত্তা মাত্র বিদ্যমান।
কাশীতে আর এক সময়ে তিনি বিশ্বনাথের দর্শন পান। সেবারে সেবাশ্রমের বাটি নির্মাণের জন্য তিনি এলাহাবাদ হইতে কাশীতে যান এবং স্টেশন হইতে এক্কা করিয়া সেবাশ্রমের দিকে অগ্রসর হন। পথে এক মোড়ে গাড়ি উল্টাইয়া তিনি পড়িয়া যান। তাহার এক পা চাকার মধ্যে ঢুকিয়া যায় এবং উহার উপর একটি ভারী বাক্স পড়ে। আঘাত খুবই লাগিয়াছিল। তিনি কোনো প্রকারে সেবাশ্রমে ফিরিয়া আসিয়া ডাক্তার দেখাইলেন। আঘাতের ফলে তাহার জ্বর হইল এবং বিছানায় পড়িয়া ছটফট করিতে করিতে তিনি ভাবিতে লাগিলেন, হা বিশ্বনাথ, ঠাকুরের কাজের জন্য তোমার রাজত্বে এলাম, নিঃস্বার্থ কাজ, তা এরকম হলো, কাজের ক্ষতি হচ্ছে। পরে দ্বিপ্রহর রাত্রে স্বপ্ন দেখেন জটাজুটো মণ্ডিত শিব মৃদুমন্দ হাস্য সহকারে তাহার দিকে অগ্রসর হইতেছেন। তিনি ভাবিলেন শিব তাহাকে লইয়া যাইতে আসিয়াছেন। তাই বলিলেন, কি শিব ঠাকুর, আমাকে কি নিতে এসেছেন? এখন আমি যাব না, ঠাকুরের কাজ আছে, তাই আগে করতে হবে। কিন্তু সে কথা কে শুনে? শিব হাসিতে হাসিতে অগ্রসর হইয়া তাহাকে গাঢ় আলিঙ্গন করিলেন। সে হিমস্পর্শে তাহার সমস্ত যন্ত্রণা দূর হইয়া গেল। শিবকে তিনি বলিলেন, এখন তবে এসো, ঠাকুরের কাজ করতে হবে। পরদিন উঠিয়া দেখেন জ্বরও নাই, পায়ের ব্যথাও নাই, সব সারিয়া গিয়াছে। এই সঙ্গে এলাহাবাদের একটি দর্শনের উল্লেখ করিয়া আমরা প্রসঙ্গান্তরে যাইব। তখন শীতকাল। প্রত্যহ শেষ রাত্রে উঠিয়া তিনি গঙ্গা স্নান করিতেন। সেই দিনও ত্রিবেণী সঙ্গমে স্নানান্তে গঙ্গার স্তব করিয়া আশ্রমে ফিরিতেছেন। এমন সময় দেখিলেন এক দিব্যশ্রী মণ্ডিতা বালিকা 3টি বেণী দুলাইয়া তাহার সম্মুখে চলিতেছেন। প্রথমে তিনি উহা স্বাভাবিকভাবেই গ্রহণ করিয়াছিলেন, কিন্তু অকস্মাৎ সেই মূর্তি অন্তর্হিত হওয়ায় তিনি বুঝিলেন ইনি ত্রিবেণী মাই। অনুগ্রহপূর্বক তাহাকে দর্শন দিয়া গেলেন। 1918 অব্দে তাহার মাতা প্রয়াগে পূর্ণকুম্ভ স্নান করিতে আসেন। সেইবার পুত্রের সেবায় প্রীত হইয়া তিনি তাহাকে প্রাণ ভরিয়া আশীর্বাদ করেন। মায়ের আশীর্বাদ কত দুর্মূল্য তাহা বিজ্ঞানানন্দজি জানিতেন। তিনি বলিয়াছিলেন, গর্ভধারিণী খুশি থাকিলে ঠাকুরও শীঘ্র কৃপা করেন। কুম্ভ হইতে ফিরিবার অল্পকাল পরেই 1919 খ্রিস্টাব্দে তাহার জননী দেহত্যাগ করেন। বেলুড়ে স্বামী বিজ্ঞানানন্দ কেবল বিশেষ কার্যোপলক্ষেই আসিতেন এবং ওইভাবেই কাশী ও কনখলে যাইতেন। এতদ্ব্যতীত তাহার সন্ন্যাস জীবনের অধিকাংশ সময়ই প্রয়াগে অতিবাহিত হইয়াছিল। সেই জীবনে বৈচিত্র্য না থাকিলেও গভীরতা ছিল। ধ্যান, জপ, তপস্যা ও বিদ্যানুশীলনে উহার প্রতি মুহূর্ত পরিপূর্ণ ছিল। প্রয়াগের গরমে দ্বিপ্রহরে ব্রহ্মবাদিন ক্লাবের দোতলার এক কক্ষে বসিয়া তিনি বাংলাতে জল সরবরাহের কারখানা ও সূর্য সিদ্ধান্ত লিখিয়াছিলেন। ওই সময়েই সুরেশচন্দ্র দত্ত মহাশয়ের শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনী ও উপদেশ এর হিন্দি অনুবাদ এবং উহার কয়েক বৎসর পূর্বে দেবী ভাগবত ও বৃহজ্জাতক ইংরেজিতে অনুবাদ করিয়া ছাপাইয়াছিলেন। শরীরত্যাগের 10-12 দিন পূর্ব পর্যন্ত তিনি রামায়ণের ইংরেজি অনুবাদে ব্যাপৃত ছিলেন এবং উহার কিয়দংশ প্রকাশিতও হইয়াছিল। কার্যটি অসমাপ্ত রাখিয়াই তিনি চলিয়া গিয়াছেন। এই অনুবাদ সম্বন্ধে তিনি বলিয়াছিলেন, যখন আমি রামায়ণ লিখতে বসি তখন জগৎ ভুল হয়ে যায়,
আর সামনেই রাম, লক্ষ্মণ, সীতা ও মহাবীরকে প্রত্যক্ষ দেখতে পাই। 1919 খ্রিস্টাব্দে ব্রহ্মানন্দ মহারাজের আহ্বানে তিনি স্বামীজির মন্দির নির্মাণার্থে বেলুড়ে আগমন করেন। স্বামীজির প্রতি অসীম ভক্তির সহিত মহারাজেরও প্রতি অনুপম শ্রদ্ধা ভালোবাসা মিশ্রিত হইয়া তাহাকে এই কার্যে প্ররোচিত করিয়াছিল। তিনি একদিন বলিয়াছিলেন যে মহারাজের সহিত তাহার ভাবগত সাদৃশ্যও ছিল। তাহাদের উভয়েরই বহু দর্শনাদি হইত। কথাটা বলিয়া ফেলিয়াই আধুনিক অবিশ্বাসীদের প্রতি কটাক্ষ করিয়াই যেন রহস্যপ্রিয় বিজ্ঞান মহারাজ মুচকি হাসিয়া কহিয়াছিলেন, তবে কি জানো, দুজনেরই রাত্রিতে ঘুম কম হতো কিনা তাই ওই রকম দেখতাম। তোমরা ইয়াং বেঙ্গল, তরুণ বাঙালি ওসব বিশ্বাস করো না। জীবনের অন্তিম ভাগে তাহাকে দাক্ষিণাত্য, সৌরাষ্ট্র, পেশোয়ার, সিংহল, ব্রহ্মদেশ প্রভৃতি অঞ্চলেও যাইতে হইয়াছিল। এতদ্ব্যতীত পূর্ববঙ্গেও তাহার পদার্পণ হইয়াছিল। 1931 খ্রিস্টাব্দের শেষ ভাগে তিনি দক্ষিণ ভ্রমণে গমনপূর্বক ক্রমে কাঞ্চি ও মাদুরা দর্শনান্তে ত্রিবান্দ্রম হইয়া কন্যাকুমারীতে উপস্থিত হন। সেখানে স্বামীজির এক গভীর অনুভূতির সহিত চিরবিজড়িত ভারতের শেষ প্রস্তরখানিকে তিনি প্রায় অর্ধঘণ্টা যাবৎ নির্নিমেষ নয়নে নিরীক্ষণান্তে মন্দিরে দেবীকে দর্শনপূর্বক পুনর্বার ত্রিবান্দ্রম হইয়া রামেশ্বর দর্শনে গমন করিলেন। রামেশ্বর হইতে প্রত্যাবর্তনান্তে তিনি এই যাত্রায় ব্যাঙ্গালোর, মহীশূর এবং উৎকামণ্ডেও গিয়াছিলেন। পরবৎসর সেপ্টেম্বর মাসে তিনি চিত্রকূট দর্শন করিয়া তাহার দীর্ঘকালের একটি স্বাদ মিটাইলেন। অতঃপর ওই বৎসরই শীতকালে দ্বারকাধাম দর্শনান্তে রাজকোট আশ্রমে গমন করেন এবং তথা হইতে বোম্বাই নগরে উপনীত হন। 1933 অব্দের এপ্রিল মাসে তিনি দিল্লি ও লাহোর হইয়া পেশোয়ার ও লান্ডিকোটালে গমন করেন। তিনি সিংহল ভ্রমণেও গিয়াছিলেন ওই বৎসরই। সিংহলে অবস্থানকালে তিনি কেলানিয়া মন্দির, কান্ডির দন্ত মন্দির এবং অনুরাধাপুরমের বোধিবৃক্ষ, বৌদ্ধদের এই তিনটি প্রধান তীর্থ, সিংহলের গ্রীষ্মাবাস নুয়ারা ইলিয়া এবং বাটিকালোয়া ও ত্রিনকোমলিতে রামকৃষ্ণ মিশনের কার্যাবলী দর্শন করেন। 1935 অব্দের মার্চ মাসে তিনি প্রয়াগ হইতে বেলুড় হইয়া ভুবনেশ্বরে যান এবং তথা হইতে মোটরে কোনারকে সূর্য মন্দির দেখিয়া আসেন। এতদ্ব্যতীত ওই বৎসর তিনি দিনাজপুর, তমলুক, কামারপুকুর, জয়রামবাটি প্রভৃতি স্থানেও গিয়াছিলেন। ওই বৎসরই 27 অক্টোবর নিজস্ব ভূমিতে কানপুরের রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের ভিত্তি স্থাপনা করেন। ঢাকা, বরিশাল ও পাটনায় 1935 অব্দেই তাহার শুভ পদার্পণ হয়। এই সমস্ত স্থলে দীক্ষা ও উপদেশাদি দ্বারা তিনি বহু ভক্তকে কৃপা করেন। পরবৎসর তিনি ঘাটশিলা ও জামশেদপুরে গমনপূর্বক অনুরূপ কৃপা বিতরণ করেন। ওই বৎসরের বিশেষ ঘটনা রেঙ্গুন গমন। রেঙ্গুন হইতে তাহাকে পেগু শহরে শায়িত বুদ্ধমূর্তি দেখাইতে লইয়া যাওয়া হয়। সেই মূর্তি সমক্ষে তিনি বিহ্বল চিত্রে দীর্ঘকাল দণ্ডায়মান রহিলেন। এদিকে সকলেই ফিরিতে উদগ্রীব, কিন্তু ধ্যানমগ্ন মহাপুরুষ তখন কালাতীত। অতঃপর তিনি অকস্মাৎ বলিয়া উঠিলেন, চল চল, তাড়াতাড়ি যাই। মোটরে উঠিয়া তিনি আপন মনে নীরবে বসিয়া রহিলেন।
অপর এক বুদ্ধমূর্তি দেখিতে লইয়া গেলেও গাড়ি হইতে নামিলেন না। রেঙ্গুনের পথে অনেক পীড়াপিড়িতে বলিলেন, বুদ্ধদেব কৃপা করে আজ আমায় দর্শন দিয়েছেন। দেখলুম শায়িত বুদ্ধমূর্তিটি যেন জীবন্ত, তার সৌন্দর্যের কি অপূর্ব বিভা। স্বামী বিজ্ঞানানন্দের জীবনের একটি প্রধান ঘটনা বেলুড়ে শ্রী রামকৃষ্ণ মন্দিরের ভিত্তি পুনঃপ্রতিষ্ঠা ও পরে ওই মন্দিরে মর্মর মূর্তিতে ঠাকুর প্রতিষ্ঠা। 1897 খ্রিস্টাব্দের শেষ ভাগে স্বামী বিবেকানন্দ সহিত বিজ্ঞানানন্দ যখন ভারতের উত্তর পশ্চিমাঞ্চলে ভ্রমণ করিতেছিলেন, তখন তাহারা ভারতের স্থাপত্য শিল্প পুঙ্খানুপুঙ্খরূপে পর্যবেক্ষণ ও শ্রী রামকৃষ্ণের ভাবী মন্দির কিরূপ হওয়া উচিত তাহা আলোচনা করিতেন। যথাকালে বেলুড়ে ফিরিবার পর স্বামীজি নীলাম্বর মুখার্জির বাগানে গঙ্গা তীরে ভ্রমণকালে একদিন স্বামী বিজ্ঞানানন্দকে ডাকিয়া মন্দিরটি কোথায় কিভাবে হইবে সেই সব কথা সবিস্তারে বলিতে লাগিলেন। মন্দিরের বর্ণনা শেষ করিয়া স্বামীজি তাহাকে একটি নকশা প্রস্তুত করিতে নির্দেশ দিলেন এবং কহিলেন, এ দেহটা ততদিন থাকবে না, তবে আমি উপর থেকে দেখব। 1929 খ্রিস্টাব্দে শিবানন্দজি মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠা করেন, কিন্তু পরে মন্দিরের স্থান কিঞ্চিত পরিবর্তিত হওয়ায় বিজ্ঞানানন্দজি 1935 অব্দের গুরু পূর্ণিমাতে নিরূপিত স্থানে পুনঃ তাম্রফলক স্থাপন করেন। পর বৎসর 10ই মার্চ হইতে মন্দিরের নির্মাণ কার্য আরম্ভ হয়। মন্দিরটি যাহাতে সুচারুরূপে অথচ শীঘ্র সমাপ্ত হয়, এই বিষয়ে বিজ্ঞানানন্দজি বিশেষ আগ্রহ দেখাইতেন এবং বেলুড়ে বাসকালে কার্য কিরূপ অগ্রসর হইতেছে স্বয়ং দেখিতে যাইতেন। 1937 অব্দের জগদ্ধাত্রী পূজার দিন মন্দির প্রতিষ্ঠার কথা হইয়াছিল এবং তিনি ওই জন্য বেলুড়ে আসিয়াছিলেন, কিন্তু গর্ভমন্দিরের কার্য সমাপ্ত না হওয়ায় তিনি বলিয়াছিলেন, তোমরা বাপু বড় দেরি করো, যত শীঘ্র পারো প্রতিষ্ঠার কার্য শেষ করে ফেলো, আর বেশি দেরি করো না। তিনি আরও বলিয়াছিলেন, স্বামীজি মন্দিরের প্ল্যান করেন, কিন্তু মন্দির হয়নি। রাজা মহারাজ চেষ্টা করেন, তিনি করতে পারলেন না। মহাপুরুষ ভিত্তি স্থাপন করেন, তিনি করতে পারলেন না। সবাই একে একে চলে গেলেন। তাই বলছি, যত শীঘ্র পারো তোমরা কাজ শেষ করে নাও, দেরি করো না। এই কথার তাৎপর্য সকলেই বুঝিতে পারিলেন। সুতরাং নাট মন্দিরের সমাপ্তি পর্যন্ত অপেক্ষা না করিয়া গর্ভমন্দিরে শ্রী রামকৃষ্ণের মর্মর বিগ্রহ স্থাপনপূর্বক 1938 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তির দিনে মন্দির প্রতিষ্ঠা কার্য সমাপনের সংকল্প গৃহীত হইল। প্রতিষ্ঠার 2 দিন পূর্বেই তিনি এলাহাবাদ হইতে আসিলেন। অতঃপর শুভদিন ব্রাহ্ম মুহূর্তে আত্মারামের কৌটা পুরাতন ঠাকুরঘর হইতে নিচে নামাইয়া আনা হইল এবং উহা লইয়া অতিবৃদ্ধ বিজ্ঞান মহারাজ মোটর গাড়িতে উঠিলেন। গাড়ি লাল সালুর উপর দিয়া ধীরে ধীরে নূতন মন্দিরের সিঁড়ির নিচে উপস্থিত হইলে তিনি নামিলেন এবং আত্মারামের কৌটা লইয়া মন্দিরে প্রবেশপূর্বক বেদিতে স্থাপন করিলেন। পরে পূজা, ভোগ নিবেদন ও আরতি সমাপ্ত হইলে তিনি নিজ কক্ষে ফিরিলেন। কক্ষে ফিরিয়া তিনি বলিলেন, স্বামীজিকে বললাম, স্বামীজি আপনি উপর হতে দেখবেন বলেছিলেন, আজ দেখুন আপনারই প্রতিষ্ঠিত ঠাকুর নূতন মন্দিরে বসেছেন। তখন আমি স্পষ্ট দেখতে পেলাম স্বামীজি, রাখাল মহারাজ,
মহাপুরুষ মহারাজ, শরৎ মহারাজ, হরি মহারাজ, গঙ্গাধর মহারাজ প্রভৃতি সকলেই দাঁড়িয়ে আছেন। কিয়ৎক্ষণ পরে তিনি ইহাও বলিয়াছিলেন, এবার আমার কাজ শেষ হলো। স্বামীজি আমার উপর যে কাজের ভার দিয়েছিলেন সে ভার আজ আমার মাথা থেকে নেমে গেল। 1934 খ্রিস্টাব্দে তিনি বেলুড় মঠের ট্রাস্টি এবং সমগ্র মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। অতঃপর স্বামী অখণ্ডানন্দের দেহত্যাগের পরে 1937 খ্রিস্টাব্দে প্রেসিডেন্ট হন। 1938 অব্দে শ্রী রামকৃষ্ণ উৎসবের সময় তিনি শেষবার বেলুড় মঠে আগমন করেন। উৎসবান্তে 8ই মার্চ এলাহাবাদে ফিরিয়া যাইবার পর হইতেই তাহার শরীর ক্রমে অসুস্থ হইতে থাকে। চিরকাল স্বাবলম্বী ও ঈশ্বরপরায়ণ, তিনি জাগতিক প্রতিকার ও চিকিৎসাদিতে বিশ্বাস করিতেন না। সুতরাং প্রতিদিন অবস্থার অবনতি হইতে থাকিলেও কাহারও সেবা গ্রহণ বা কোনরূপ চিকিৎসায় সম্মত হইলেন না, বরং বাহিরের লোকের আশা রন্ধ্র করিয়া দিলেন। এদিকে আবার যথাসময়ে চেয়ারে বসিয়া দৈনন্দিন কার্যের নির্দেশও দিতে থাকিলেন। কিন্তু 9 এপ্রিল তাহাকে শয্যাগ্রহণ করিতে হইল। তখন সেবকদের একান্ত অনুরোধে তিনি সামান্য হোমিওপ্যাথিক চিকিৎসায় সম্মতি জানাইলে ডাক্তার আসিয়া বলিলেন, বেরি বেরি হইয়াছে। ওই সময় রাত্রে প্রায়ই তিনি মা মা শব্দ উচ্চারণ করিতেন। আহারাদি সমস্তই বন্ধ হইয়া গিয়াছিল। মধ্যে মধ্যে জল পান করিতেন মাত্র। অবশেষে 25 এপ্রিল সোমবার অপরাহ্ন 3:20 সময় তিনি লীলা সংবরণ করিলেন। পরদিন কাশী, হরিদ্বার ও অন্যান্য স্থান হইতে আগত সন্ন্যাসীরা শোভাযাত্রা সহকারে তাহার পূতদেহ ত্রিবেণী সঙ্গমে লইয়া গিয়া সেখানে সলিল সমাধি দিলেন। বিজ্ঞানানন্দজির অনাড়ম্বর সাধুবৃত্তিতে সকলেই আকৃষ্ট হইতেন। এইরূপে মদনমোহন মালব্য, অধ্যাপক উমেশচন্দ্র বসু, মেজর বামনদাস বসু প্রভৃতি বিশিষ্ট ভদ্রমহোদয়গণ তাহার সহিত ঘনিষ্ঠভাবে পরিচিত হইয়াছিলেন। আবার বালকদিগের সহিত তিনি প্রাণ খুলিয়া মিশিতেন, কিন্তু ছেলেদের সহিত হাসি তামাশা ও ক্রীড়াদি করিলেও তিনি কখনো নিজেকে হারাইয়া ফেলিতেন না। অনিচ্ছাস্থলে তাহার গাম্ভীর্য দেখিয়া বালকেরা সসম্ভ্রমে দূরে সরিয়া যাইত। বৃদ্ধ বয়সে দীক্ষিত শিষ্যদের সহিত ব্যবহারকালেও তাহার এইরূপ চরিত্র সকলের দৃষ্টি আকর্ষণ করিত। তাহার উপদেশগুলি অনেক ক্ষেত্রে হাস্যরস সমন্বিত হইয়া বড়ই চিত্তাকর্ষক হইত। বিজ্ঞান মহারাজের উপদেশ শুনিতে শুনিতে হয়তো কোনো শ্রোতা কথাচ্ছলে সাহস ভরে বলিয়া ফেলিলেন, আমরা আর আপনার কথার মূল্য কি বুঝব? আমাদের কাছে ওসব গল্পই বটে, ঠাকুরমার গল্প। অমনি তিনি উত্তর দিলেন, হ্যাঁ হে, সবই গল্প, বাস্তবিকই গল্প। পৃথিবীটাকে যদি গল্প মনে করে নেওয়া যায় তাহলে কত আনন্দ, আর যাই এটাকে বাস্তবিক মনে করলে অমনি কষ্ট। ধর্মজগতে বিশ্বাসের প্রয়োজন আছে শুনিয়া একজন বলিলেন, কিন্তু মহারাজ, আমাদের যে বিশ্বাসের অভাব। এই উক্তির ভ্রম দেখাইয়া তখনই বিজ্ঞান মহারাজ বলিলেন, জগতে এমন কোনো মানব নাই যার বিশ্বাস আদৌ নাই। বিশ্বাস ব্যতীত আপনি একটি নিঃশ্বাসও নিতে পারেন না। জনৈক ভক্ত আসিয়া বলিলেন, মহারাজ, আপনার এখানে এলে আমাদের আনন্দ হয়, তাই আসি। অমনি
তিনি উত্তর দিলেন, আমারও তো আপনাদের দেখলে আনন্দ হয়, তিনি তো আপনাদের ভেতরেও আছেন। এক শিষ্যকে জিজ্ঞাসা করিলেন, ভূত দেখেছ? শিষ্য না বলাতে তিনি বলিলেন, তোমার শরীরেই পঞ্চভূত আছে, ভয় নেই, রাম নাম করবে, ভূত পালাবে। যেখানে রাম নাম হয় সেখানে আর ভূত থাকতে পারে না। স্বামী বিজ্ঞানানন্দের সাধারণ ব্যবহারাদি দর্শনে মনে হইত তিনি যেন অত্যন্ত খামখেয়ালি লোক, কিন্তু চেষ্টা করিয়া মিশিলে তাহার অন্তরের মহত্ব, ঔদার্য ও কোমলতা দেখিয়া আশ্চর্য বোধ হইত। স্বেচ্ছায় অবলম্বিত তাহার অদ্ভুত বেশভূষাদি সম্বন্ধে তিনি নিজেও সচেতন ছিলেন। তাহার অপূর্ব বিশাল জামা, কান ঢাকা টুপি, মোজা ইত্যাদি দেখিয়া পথিক কখনো কৌতূহলে চাহিয়া থাকিলে তিনি বলিতেন, ক্যা দেখতে হ্যায়, হাম বন্দর হ্যায়, রামজি কা বন্দর। কথাগুলি কত সরল অথচ আধ্যাত্মিক রসে ভরপুর। সীতারামের প্রতি তাহার একটা প্রাণের টান ছিল। একবার এক ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করিলেন, রামায়ণ পড়েছ? সীতার দুঃখের কথা কিছু জানো? এই বলিয়া সীতার দুঃখের কথা এমন আবেগভরে বলিতে লাগিলেন যে অবশেষে নিজেই কাঁদিয়া আকুল। উচ্চ আত্মরাজ্যে বিচরণ করিলেও তিনি দেশের স্বাধীনতা আন্দোলনের নৈতিক দিকটার প্রতি উদাসীন ছিলেন না। দেশ সেবকদের ত্যাগ ও সংঘবদ্ধভাবে অহিংস যুদ্ধ তাহার প্রাণে সাড়া জাগাইত। 1931 অব্দের শেষাংশে পণ্ডিত জওহরলাল বন্দী হইলে ভারতব্যাপী হরতাল হয়। সেই দিন নিদ্রাত্যাগ করিয়া বিজ্ঞানানন্দ মহারাজ বলিয়াছিলেন, এই মাত্র স্বপ্নে স্বামীজিকে দেখলাম, তিনি অস্থিরভাবে পায়চারি করছেন। দেশ নেতার অবমাননায় স্বামী বিজ্ঞানানন্দের মন তখন অস্থির হইয়া উঠিয়াছিল। ইহার বহু পূর্বে তিনি 1925 অব্দের কংগ্রেস দেখিতে কানপুরে গিয়াছিলেন। ওই সম্বন্ধে তিনি বলিয়াছিলেন, যেখানে সৎ কাজের জন্য এত লোক সমাগম হয়, জানবে সেখানে নিশ্চয়ই ঈশ্বরের পূজা হয়। সংঘবদ্ধ হয়ে কাজ করাও ঈশ্বরের পূজা। হাজার হোক, দেশের মঙ্গল বিষয়ে চিন্তা তো হচ্ছে, একতাতেই ভগবানের শক্তির বিকাশ হয়। আমাদের দেশ আবার উঠবে মনে হয়। সদা সচ্চিন্তায় মগ্ন বিজ্ঞানানন্দজি অপরের গুণরাশি দেখিতেন, এমনকি নিজের যশ কীর্তনকেও অপরের সদ্গুণেরই পরিচায়ক মনে করিতেন। রেঙ্গুনে জাহাজ ঘাটে বহু গণ্যমান্য ব্যক্তি তাহার অভ্যর্থনার জন্য উপস্থিত হইলেন এবং তাহার থাকারও সুব্যবস্থা হইয়াছিল। ইহার কারণ নির্দেশ করিতে গিয়া একজন যখন বলিলেন, আপনি মিশনের ভাইস প্রেসিডেন্ট আর রেঙ্গুনে মিশনের বড় কেন্দ্র, তখন বিজ্ঞানানন্দ বলিলেন, না হে না, আমি তো ভারী একটা লোক, এখানকার লোকেরাই ভালো। আরে ভায়া, আমরা সাধু সন্ন্যাসী, আমাদের যে এরা যত্ন করে, এরা ভালো লোক বলেই তো করে। ব্রহ্মানন্দজি একবার বলিয়াছিলেন, হরিপ্রসন্ন হচ্ছেন গুপ্ত ব্রহ্মজ্ঞানী। গুপ্ত ব্রহ্মজ্ঞানী বিজ্ঞানানন্দ বৃদ্ধ বয়স পর্যন্ত স্বীয় জ্ঞানকে আবৃত করিয়া রাখিয়াছিলেন। শিবানন্দজি সন্ন্যাস রোগে আক্রান্ত হইবার কয়েক মাস পরে তিনি হঠাৎ একদিন এলাহাবাদ হইতে মঠে আসিলেন। 3 দিন মঠে বাসের পর তিনি মহাপুরুষজির নিকট বিদায় লইতে যাইলে মহাপুরুষজি স্বীয় সক্রিয় বাম হস্তখানি তাহার মস্তকে রাখিয়া আশীর্বাদ করিলেন। ইহাতে তাহার যে অনুভূতি হইল তাহা তিনি নিজেই ব্যক্ত করিয়াছেন।
সেদিন থেকে মনের ভাব একেবারে বদলে গেল। তার ভাবটা যেন আমার ভেতর ঢুকিয়ে দিলেন। এখন মনে হচ্ছে যে পর্যন্ত আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকবে সে পর্যন্ত যে আসবে তাকেই ঠাকুরের নাম দিয়ে যাব। তাই তিনি মুক্ত হস্তে বহু ধর্মপিপাসুকে কৃপা করিয়াছিলেন। তাহার শেষ জীবনের অবলম্বন ছিলেন শ্রী শ্রী ঠাকুর ও মা। তিনি বলিতেন, সব রকমই করা গেল, এখন ঠাকুর আর মাই সম্বল, তাদের উপর নির্ভর করে পড়ে আছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।